নমস্কার। কালকে রাত্রি থেকে আমার আজ তাকের একটি ভিডিও ক্লিপে অনেক লোক শেয়ার করছেন অনলাইনে এবং বহু মানুষ আমার কাছে ডিরেক্টলি ফোনও করেছেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন। তাদের মধ্যে অনেকেই হয়তো জেনুইনলি একটা কনফিউশন থেকে বোঝার চেষ্টা থেকে আমাকে জিজ্ঞেস করেছেন এবং তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও বার্তা। যারা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে একটা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছেন তাদেরকে আমার কিচ্ছু বলার নেই। আমি শুধু তাদেরকে ধন্যবাদ জানাতে পারি যে আমাকে পাবলিসিটি দিচ্ছেন। নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো আ বিগ ফর্ম অফ পাবলিসিটি, তাই অনেক অনেক ধন্যবাদ। প্লিজ চালিয়ে যান। কিন্তু যারা জেনুইনলি জানতে চেয়েছিলেন যে কি ছিল স্টেটমেন্টটা, তাদের জন্য বলি, আমার আগে ওখানে টিএমসির মুখপাত্র স্বয়ং পুরোহিত বোধহয় ভদ্রলোকের নাম, তাকে অঞ্জনা ওম কাশ্যপ, যিনি কিনা শোয়ের অ্যাঙ্কার ছিলেন, তিনি একটা অধীর রঞ্জন চৌধুরীর সমর্থনে একটা কথা বলার আশা রেখেছিলেন এবং তাকে অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে প্রশ্ন করেছিলেন এবং অবভিয়াসলি উনি তার উত্তর দেননি বা অধীরদার সমর্থনে কোনো কথা বলেননি। যখন আমার টার্ন আসে, আমার উত্তর ছিল যে টিএমসির সাথে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে 2011 সালের পরে কোনো বিধানসভা বা লোকসভা নির্বাচন বা কোনো নির্বাচনে কোনো সিট সমঝোতা বা সিট অ্যাডজাস্টমেন্ট হয়নি, কোনো জোট হয়নি। তাই আপনি টিএমসির মুখপাত্রর কাছ থেকে অধীর রঞ্জন চৌধুরীর সমর্থনে কোনো স্টেটমেন্ট কিভাবে আশা করছেন? एग्जैक्ट लाइनটা ছিল, टीएमसी के प्रवक्ता से अधीर रंजन चौधरी का डिफेंस आप कैसे मांग सकते हो जब 2011 के बाद कांग्रेस और आईएनसी और टीएमसी के बीच कोई सीट समझौता नहीं हुआ है। किसी भी अलायंस का मेन बेसिस होता है सीट एडजस्टमेंट। এটাই ছিল। ইনফ্যাক্ট স্নিপেটটা আছে আমার টাইমলাইনে, আপনারা আরেকবার শুনে নিতে পারেন। অর্থাৎ টিএমসির প্রবক্তা বা টিএমসির মুখপাত্র কিভাবে অধীর রঞ্জন চৌধুরীকে ডিফেন্ড করবেন বা সমর্থনে কথা বলবেন যখন টিএমসি আমাদের জোট সঙ্গী নয়, এটাই ছিল স্টেটমেন্ট। আশা করি আমরা বোঝাতে পেরেছি। এবং একটা ছোট্ট বিষয় বলে রাখি, বিগত 5 বছর ধরে এই যে ন্যাশনাল মিডিয়া শোজগুলো হয় না, সেগুলো প্রদেশ কংগ্রেস অ্যালোকেট করে না, এগুলো এআইসিসি ন্যাশনাল মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট অ্যালোকেট করে। আজকেও 2টো শো অ্যালোকেটেড ছিল। বিগত 5 বছর ধরে 2021 থেকে 2026 অব্দি আমরা যারা ন্যাশনাল মিডিয়াতে যাই, রেগুলার বেসিসে যাই, আমাদেরকে এই জন্যই পাঠানো হয় যে যাতে আমরা দায়িত্ব সহকারে সমস্ত নেতাদের পক্ষে এবং সমর্থনে কথা বলতে পারি। যখন আমরা ন্যাশনাল মিডিয়াতে যাই বা আমরা প্রদেশের মিডিয়াতে যাই, লোকাল মিডিয়াতে যাই, আমরা কিন্তু কোনো একটি নেতার কথা বলার জন্য শুধু যাই না। সেখানে সমস্ত নেতা, প্রদেশের সমস্ত নেতা, জাতীয় স্তরে সমস্ত কংগ্রেসের নেতা, যারা জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত আছে, সকলের সমর্থনে কথা বলা, সকলকে ডিফেন্ড